ধীরে ধীরে বসবেন দেবী সোনার সিংহাসনে। মন ভারী ক্ষুব্ধ, তবু হাসি ঠোঁটের কোণে। সকাল থেকেই বাহন পেঁচা বায়না ধরেছিল, লক্ষ্মী যেমন সুন্দর তেমন সে হয়নি কেন? দেবী তাকে অনেক বোঝান, দেখান মনের আয়না। সে কি আর ভুলে ভোলে এমনতর বায়না? সবাই তাকে বলে পেঁচা, বিচ্ছিরি নাম ডাক। রেগে বলে, ভুলিও না মা, ওসব এখন থাক। সবাই যেসব চিহ্ন আঁকে দেবীর পা বেশি, পেঁচার বুঝি পা থাকে না, এ ভাবনা কোন দেশি? এবার মাগো তুমি একাই মর্তলোকে যাও, তেমন হলে অ্যাডাপ্ট করে অন্য কাউকে নাও। লক্ষ্মী দেবী খুব হতবাক এসব কথাতে। কথা বলবেন, কথা দিলেন চিত্রশিল্পীর সাথে। রাগ ভাঙিয়ে মুশকিল ফের, পেরোতে অর্ধেক পথ। ফোন কেড়ে পেঁচা মেটাচ্ছে সেলফি তোলার শখ। চুপি চুপি লক্ষ্মী দেবী তাকে যেই করেছেন মানা, অমনি পেঁচা চেঁচায় জোরে, তোমার সাথে যাব না। বলেই পেঁচা ছুটি মেরে বসলো গাছের ডালে। পুজোর দিনে লক্ষ্মী মায়ের এই ছিল কপালে। পুরোহিতকে বুঝিয়ে দেবী বলতে বলেন জোরে, ওম পেচকায় নমঃ, পেঁচা ফিরে আয় ওরে। গাছের থেকে নামলো পেঁচা, করলো না আর দেরি। লক্ষ্মী দেবী ওঠেন হেসে, ধন্য কোজাগরী।